আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগে করছো কামাই, তারা কবু খুঁজবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগে করছো কামাই, তারা কবু খুঁজবে না। আলহামদুলিল্লাহ, জীবন দশায় থেকে মৃত্যু নামক যখন জিনিসটা আমার আপনার কাছে চলে আসবে, অর্থাৎ চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতবাসী করে দেবেন এমন কিছু গুণ, এমন কিছু বিষয়, এমন কিছু আমল আমি আপনি যদি করতে পারি। তার 1 নম্বর বিষয় যেটা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমান বিস সাদাকা, আল ঈমান বিস সাদাকা। সত্য ঈমান, সঠিক ঈমান, নির্ভেজাল ঈমান আমার আপনার যদি থাকে, মৃত্যু হওয়ার পরপরই যিনি আপনাকে আমাকে জান্নাতবাসী করে দেবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্বাসিটি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খুব কাছের সাহাবী ছিলেন, নাম তার আরহাম বিল মিলহাম। এই মিলহাম একজন সাহাবী ছিলেন। ঈমান কেমন ছিল দেখেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার আরহাম মিলহাম, ও আমার মিলহাম, তোমাকে আমি বলছি, অমুক বাসটার কাছে যে তুমি ইসলামের কালেমার পতাকা, ইসলামের দাওয়াত তুমি তাকে দিয়ে আসো। মিলহাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন, আমি যখন একা যাইতেছি, হয়তোবা জীবিত আর ফিরে আসতে পারবো না, হয়তোবা শাহাদত বরণ করব। এ কথা মনে করার পরেও আল্লাহর পয়গম্বরের সাহাবী মিলহাম চলে গেলেন, বাদশার কাছে পৌঁছালেন। বাদশার কাছে যে বললেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি চলে আসবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জালেম বাদশা তরবারির খোঁজ থেকে তরবারি বের করে সঙ্গে সঙ্গে মিলহামের মাথায় আঘাত করলেন। মিলহামের মাথা দিয়ে ঝরঝর করে রক্ত প্রবাহিত হল, রক্ত গড়িয়ে পড়তেছেন। মিলহাম বললেন, ও রব্বে কাবা ফুস্তুল কাবা, আমি কোনো কষ্ট পাই নাই, আমার কোনো টেনশন নাই, বেবে বাচ্চা নিয়ে কোনো ভয় পাই না, কোনো টেনশনও করে না। যদি আমার রক্তের কারণে, আমার রক্তের বিনিময়ে কালেমার পতাকা উড্ডীন হয়, ইসলামের বিজয় চলে আসে, আমার মৃত্যুটা একেবারে সার্থক হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন ছিলেন তাদের ঈমান! জানতে পেরেছে, বুঝতে পারতেছে যে আমি যদি যাই, একা একা আছি, সৈন্য সমুদ্রে রাজা বাদশার দরবারে যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে এই দাওয়াত দিলে পারে জালেম বাদশা আমাকে হত্যা করবে, মেরে ফেলবে। তারপরও কালেবার দাওয়াত তাকে দিয়ে গিয়েছেন। উপস্থিত হাজিরিন, ঈমান কতটা শক্ত ছিল, ঈমান কতটা মজবুত ছিল, এই ঈমান যদি আমরা আনতে পারি, আজ আমাদের মাঝে কোন তাগুত মাথা নড়া দিয়ে, মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সঠিক ঈমান, নির্ভেজাল ঈমান যদি আমরা গ্রহণ করতে পারি, চোখটা বুঝার সঙ্গে সঙ্গে যিনি আমার আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো,
দুই নম্বর বিষয়, যদি আমি আপনার ভিতরে আমার আপনার ভিতরে এই আমল এই গুণ যদি আনতে পারি, তাহলে চক্ষুটা বোঝার সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য জাহান্নাম হারাম করে ডেকে ডেকে যিনি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেবে তিনি কে? মান সাল্লা সালাতান মাকদুবাতান, সময় মতো সুন্দরভাবে ওযু করে ওক্ত মতো যদি সালাত আদায় করতে পারি, আমার আপনার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে চোখটা বোঝার সঙ্গে সঙ্গে যিনি জান্নাতের ভিতর প্রবেশ করাই দেবেন তিনি কে? আল্লাহ। ও আমার উপস্থিতি যারা আছেন, আজকে সমাজের ভিতরে এমনও মুসল্লি দেখা যায়, এমনও নামাজি দেখা যায় 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, পাশে যে বসে ওযু করতেছে ওই ওযু দেখে দেখে নিজে ওযু করে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? নামাজ পড়তেছে, বয়স 60 বছর 50 বছর ঊর্ধ্বে হয়ে গেছে, তবু ওযুটা সঠিকভাবে কিভাবে করবে এই সমাজে এমন মুসল্লি আছে কিনা বলেন? এই মুসল্লি আবার ইমাম সাহেবের পেছনে যে কিন্তু ভুল ধরে, ইমামের পেছনে বিভিন্ন গীবত শিকায়েত, ইমানের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কথা লাগালাগি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উপস্থিত হাজির, আমরা এখনো ওযুই ঠিক মতন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ওযু করে নামাজ আদায় করার, সুন্দরভাবে ওক্ত মতো আদায় করার তৌফিক দান করে সকল বলে আমিন। 3 নম্বর যেটা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইকবারনাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুমুল্লাহু আলাইহিন নার। এই সমাজের ভিতরে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন পার্লামেন্টে আইন প্রতিষ্ঠা করার জন্য যাদের যাদের পায়ে ধুলা মলিন হবে, ধুলা লাগবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে চোখটা বোঝার সঙ্গে সঙ্গে যিনি জান্নাতবাসী করে দেবেন তিনি কে? অর্থাৎ দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েম করার জন্য যত মিছিল আছে, যত প্রকার সংগ্রাম আছে, যত প্রকার কাজ আছে, এই কাজ যে যে করতে পারবে, যে যে করবে, এই করার কারণে যার পায়ে ধুলা মলিন হবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যিনি জান্নাত নসিব করবেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আজকে কোরআন প্রতিষ্ঠা, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত প্রকার কাজ আছে আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকল বলে আমিন। যদি মিছিলে যেতে হয় মিছিলে যাব, রাজপথে চলতে হলে রাজপথে যাব, কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য যদি ডাকা হয়, কোরআনের পক্ষে স্লোগান দিতে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ দেখেন ফিলিস্তিনের ময়দানে 2023 সাল থেকে নিয়ে 31শে অক্টোবর পর্যন্ত 2025 সাল একাধারে মার খেতে আছে। শুধুমাত্র ক্যাবলার জায়গাটাকে, সেজদার জায়গাটাকে নিজ জমিনে থাকার কারণে দিন প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু মার খেতেই আছে, খেতেই আছে। কথা বলেন ঠিক কিনা? 1,40,000-এর ঊর্ধ্বে আল জাজিরা বলেন এরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য সর্বক্ষণ আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি থাকবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন দেখেন, এই দিন প্রতিষ্ঠার জন্য চেঙ্গিস খান নামক একজন জালেম ছিলেন। এই চেঙ্গিস খান একজন জালেম। আশপাশে যত জায়গা ছিল, রাষ্ট্র ছিল, উজবেকিস্তান, তুর্কিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, যত জায়গা ছিল, রাষ্ট্র ছিল, সবগুলাকে একেবারে কুপকাত করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এই জায়গাগুলাই যখন প্রবেশ করলেন, এদেরকেও মুসলিমকে একেবারে নিষ্পেষ করে দেবে, শেষ করে দেবে। এই চেঙ্গিস খান নিজ হাতে 4 কোটি মানুষকে হত্যা করেছেন। যখন আবার উজবেকিস্তান, তুর্কিস্তান,
পাকিস্তান আফগানিস্তানের দিকে হামলা করা শুরু করলো। ওই সময়ে 25 বছরের একজন যুবক ছিল। এই যুবকের নাম সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহ। 25 বছর বয়সের যুবক, টকবকে যুবক, ঈমানের পাওয়ার কেমন ছিল দেখেন। যখনই এইগুলাকে বিজয় করার জন্য এই চেঙ্গিস খান আসলো, চেঙ্গিস খান আসার সঙ্গে সঙ্গে যখন টের পেল সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহ অল্প কিছু মুসলমান নিয়ে, চেঙ্গিস খান লোক ছিল, সেনাজন ছিল, এদের সাথে যুদ্ধ করতে গিয়ে একেবারে চেঙ্গিস খান যত লোক সেনা সৈন্য ছিল সবকে কুপকাত করে দিয়ে, চেঙ্গিস খানকে কুপকাত করে দিয়ে একেবারে এলাকা থেকে ভাগিয়ে দিয়েছিলেন মাত্র 25 বছরের যুবক সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহ। চেঙ্গিস খান চিন্তা করলো অল্প বয়সের ইমানের তেজ বা তার শক্তি কিভাবে নষ্ট করা যায়। সম্মানিত হাজিরিন, তাকে টাকা পয়সা দিয়ে ছলে বলে কৌশলে যত মুসলিম লোক ছিল, মুসলমান ছিল, সবাইকে আলাদা আলাদা দল করে, আলাদা আলাদা গোত্র করে, আলাদা আলাদা পার্টি করে, বিভিন্নভাবে আপনার দল মত পার্টি এভাবে করে ইসলামের যত মুসলমান ছিল সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহ আলাদা করে দিল। মাত্র কত মুসলমান সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভীর সাথে ছিল। যখনই চেঙ্গিস খান কথা জানতে পারলাম, জানার সঙ্গে সঙ্গে আবার যুদ্ধের জন্য সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভীর সাথে মোকাবেলা হলো। এই সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহ চেঙ্গিস খান মোকাবেলায় যখন গেল, সারি কলতি সেনারা, চেঙ্গিস খান সেনারা যত সেনা ছিল, যুদ্ধের লোক ছিল, সকলেই সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহকে ঘিরে ফেলল। বুঝতে পারলাম আজ বুদ্ধি প্যানে বাসার কোন আর রেহাই নাই। আজকে মনে হয় চেঙ্গিস খান তরবারির নিচে আমার জীবনটা চলে যাবে। সঙ্গে সঙ্গে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহ তেজালো ঘোড়া নিয়ে, ছুরি 2 হাতে নিয়ে, অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে কুপকাত করতে করতে একেবারে চেঙ্গিস খান সম্মুখে দাঁড়িয়ে গেল। ভয় পেয়ে গেল চেঙ্গিস খান। আবার সৈন্যরা যখন সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভীর সাথে যখন কাছে কাছে চলে আসলো, তখন বুঝতে পারলো আমার হয়তো আর বাঁচার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে সামনে ইন্দোস নামক যে নদী ছিল, পাহাড়ের থেকে লাফ দিয়ে নদীর ভিতরে পড়ে গেল। নদীর ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহ হা হা করে হাসি দিল। এমন জোরে হাসি দিলাম, জীবনে 25টা বছরে এমন হাসি ইতিহাসে পাওয়া যায় না। বুঝায় দিল মুসলমান কখনো তাগুতের কাছে, মুসলিমের কাছে, মুশরিকের কাছে, জালেমের কাছে কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এই চেঙ্গিস খান কি কথা বললো দেখেন। সে বলল, আজ যদি আমার একটা এইরকম সুলতান জালালউদ্দিন খাওয়ারিজভী শাহর মতন সন্তান থাকতো, পৃথিবীতে আমাকে আর আটকানোর মতো, পরাজয় করার মতো কোনো মানুষ থাকতো না। সুবহানাল্লাহ। মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, ইমানের তেজ যখন বেড়ে যাবে, তাবুক কখনো তাকে মাথা নত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার দেখেন তাহলে আমরা কি করব? একেবারে দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার জন্য যখনই কোরআন ওয়ালারা ডাক দেবে, সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে লাফিয়ে পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ। পারলে কি হবে? পায়ে যে ধুলা বালি লাগবে, কখনো আপনাকে মৃত্যুর পরে আর আপনাকে জাহান্নামে যিনি দেবেন না, জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, তিনি কে? আল্লাহ তাআলা। এবার আসেন 4 নম্বর যে বিষয়টা আপনারা আমার জন্য জীবনে ফিট করব, ব্যাং শাবা শাইবাতান ফিল ইসলাম।
মান শাবা শাইবাতান ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের জন্য আপনার চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, বিদ্যা হয়ে গেছেন, আপনি এক ফোঁট ইসলামের বিপক্ষে কখনো যাননি, ইসলাম বিরোধিতা হননি। আপনি ভাবতেছেন আমার বন্ধুকে বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার কিছু হয়নি। বুঝতে হবে ও মুসলমান, তোমার মৃত্যুর পর পরই যিনি জান্নাত দিয়ে দেবেন তিনি কে? আল্লাহ তাআলা। ও মুসলমান, দেখেন কোরআনের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের একেবারেই খুব কাছের মানুষ ছিল, কোরআনের পাখি বলে যাকে সাক্ষাৎ অনেক মানুষ উপাধি দিয়েছিল। 13টা বছর কারাগারে বন্দী হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। কোরআনের দাওয়াতের দিতে যে চুল মুবারক পেকে গিয়েছিলেন, দাড়ি মুবারক পেকে গিয়েছিলেন, তবু তাবুকের কাছে কখনো একবার মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য 13টা বছর বাংলার জমিনে জেল খেটেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তবু তাবুক কখনো তার কাছে আসতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? উপস্থিত হাজিরিন, আপনারা দেখেছিলেন যখন চিকিৎসার জন্য জেলখানার থেকে বেরিয়ে হাসপাতালে আসছিলেন, এত সুন্দর একটা হাসি দিয়েছিলেন, ঠোঁটের নিচ থেকে মুস্কি একটা হাসি বুঝায় দিয়েছেন। তাবুক কখনো ইমানদারের কাছে মুসলমানকে কখনো পরাজয় করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠাতা করার জন্য, কোরআন সংসদে নিয়ে দেওয়ার জন্য যদি দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, বিদ্যা হয়ে যায়, এইটুকুনের জন্যই চক্ষুটা বুঝার সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য যিনি জাহান্নাম হারাম করে ডেকে ডেকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা ফালাসালাসাত মিন ওয়ালাদ, অর্থাৎ এই দিনের কারণে আপনার 3টা সন্তান চলে গেছে, একটা সন্তান চলে গেছে, 2টা সন্তান চলে গেছে। এই সন্তান চলে যাওয়ার পরেও আপনি কখনো টেনশন করেননি, ভেঙে পড়েননি। আপনার সন্তান চলে যাওয়ার পরেও আপনি কখনো অসন্তুষ্ট হননি, না হওয়ার কারণে যিনি আপনাকে আমাকে চক্ষু বুঝার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেবেন তিনি কে? আল্লাহ তাআলা। তাকিয়ে দেখেন ফিলিস্তিনের ময়দানে সেদিন একটা ভিডিও দেখলাম, একটা পিতার একটা সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছেন। ও মুসলমান, একটা বানো কোনো চোখ দিয়ে পানি পড়ে না, টেনশনের কোন মলিন মুখটাও দেখা যায় না, অথচ সেই ব্যক্তি, সেই পিতা ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিজের হাতে হাতে চকলেট বিতরণ করতেছে। কারণ ওই হাদিসটা বারবার বলতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, হারামাহুল্লাহু আলাইহিন নার। হাদিসটা বলে বারবার করতেছে, আর ছোট্ট বাচ্চাদেরকে এই চকলেট বিতরণ করতেছে। একটি বারও মুখের ভিতরে কোনো মলিন বা মুখের ভিতরে কোনো টেনশন বা চিন্তা ফিল করতেছে না, কারণ দিনের স্বার্থে আমার সন্তান চলে গেছে, এই দিনের লাগে আমার কলিজার টুকরা সন্তান চলে গেছেন, এই ভেবেই তিনি কোনো টেনশন করতেছে না। কারণ এই সন্তান যদি চলে যায়, সন্তানের ওছিলা করে পিতামাতা মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে চোখটা বোঝার সঙ্গে সঙ্গে যিনি তাকে জান্নাত দিয়ে দেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আসেন এই 6 নম্বর, আপনার 40 দিন জামাতে তাকবীরওয়ালা জামাতের সাথে নামাজ আদায় পারবো তো ইনশাল্লাহ ভাই আমরা? এই 7 নম্বর, আল্লাহ তাআলার কাছে 2টা চোখ সব থেকে বেশি দামি, অর্থাৎ 2 শ্রেণীর ব্যক্তির চোখ সব থেকে বেশি দামি। যে চোখ নামাজ আদায় করার পরে রব্বে কারিমের কাছে 2টি হাত তুলে দিয়ে 2 ফোঁটা পানি যে চোখ দিয়ে পড়লো, আল্লাহর কাছে ওই চোখ দুটো সব থেকে বেশি দামি। আল্লাহু আকবার। সুন্দর করে নামাজ আদায় করে মালিকের কাছে আমরা প্রার্থনা করবো, 2টি হাত তুলে, মালিক কত কিছু খাওয়াইলা, দুনিয়ার ভিতরে আমি একজন পশু হয়ে আসতে পারতাম, আমি একজন অন্য প্রাণী হয়ে আসতে পারতাম, নিকৃষ্ট প্রাণী দুনিয়ার ভিতরে হিসেবে আমাকে পাঠাইতেন, অথবা কোনো পশুর খাবার হিসেবে আমাকে পাঠাইতেন। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে পাঠালেন। শুধু তাই নয়,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি করে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ আপনি আমাকে এই দুনিয়ার ভিতর পাঠিয়েছেন। ও মালিক, কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই বলে বলে যদি আপনি দুইটা ফোঁটা পানি চোখ দিয়ে ফেলতে পারেন, তাহলেই আপনার এই চক্ষু দুটোর পানি পড়ার কারণে, এই চোখের দামি চোখ হওয়ার কারণে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে যিনি জান্নাত দান করে দেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু। আরেকটি চোখ, যে প্রহীরা, রাতের প্রহীরা, সীমান্তের বর্ডার এলাকায় আমার বিজিবি ভাইরা, বিডিআর ভাইরা, আর্মি ভাইরা, পুলিশ ভাইরা, যত বাহিনী আছে যারা আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছে, বিভিন্ন প্রকার অসামাজিক থেকে আমাদেরকে হেফাজত করতেছে, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছে, এই সমস্ত ভাইদেরকেও মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যিনি জাহান্নাম হারাম করে জান্নাতের ভিতরে প্রবেশ করা দেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিত হাজিরিন, এই পুলিশ বাহিনীও কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি, 5 আগস্টের আগে যেভাবে দুনিয়ার ভিতরে বিভিন্ন প্রকারের নাটক সাজিয়ে আলেম উলামার উপরে বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে ভর্তি করেছেন, এরকম বাহিনী ছিল কিনা বলেন? সেদিনকে একটা দেখলাম, এক পুলিশ বলতেছে আজ যদি দেশের অবস্থা এমন না হতো বা অন্য কোনো সরকার থাকতো, হুজুরকে গুলি করে মেরে ফেলতাম একেবারে। ও পুলিশ বাহিনী বা সেনাবাহিনী যারা আছেন, যারাই দেখতেছেন 5 আগস্টের পরে থানাকে কিন্তু থানা ভাবিনি, প্রত্যেকটা থানাকে বাংলার মুসলমান, বাংলার বাহিনীরা একেবারে কিন্তু ফুটবল হিসেবে সেটাকে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ভুলে যেন না, এখনো সেই মুসলমান বাংলার জমিনে কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিত হাজিরিন, 8 নম্বর যেটা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে উৎসাহিত করে হৃদয়ের ভিতরে রাখবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।